প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করি। তো শুরুতেই জেনে নিই যে আপেক্ষিক বেগ বলতে কি বোঝায়। তো আপেক্ষিক বেগ বলতে বোঝায় যে একটি বস্তু সাপেক্ষে অপর একটি বস্তু বা একজন ব্যক্তি সাপেক্ষে অন্য একজন ব্যক্তির বেগ। তাহলে দেখো এখানে এ বি দুইটা বস্তু আমরা নিয়ে নিয়েছি। তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ বা বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগটা হচ্ছে আপেক্ষিক বেগ। আবার এখানে একটা গাছ আছে, দেখো, যার আদিবেগ স্থির। তো দেখো এই গাছ সাপেক্ষে এ বস্তুর বেগ, হ্যাঁ, তাহলে এ বস্তুর আপেক্ষিক বেগ বোঝাবে। তারপর এই গাছ সাপেক্ষে বি বস্তুর বেগ যদি আমরা তুলনা করি বা হিসাব করি তাহলে কি বি বস্তুর আপেক্ষিক বেগ বোঝাবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো, যে আপেক্ষিক বেগ সমান আপেক্ষিক বেগ সমান, তাহলে যার আপেক্ষিক বেগ নির্ণয় করব আমরা, যার আপেক্ষিক বেগ নির্ণয় করব তার প্রকৃত বেগ, প্রকৃত বেগ থেকে কি করব, যার সাপেক্ষে নির্ণয় করব যার সাপেক্ষে নির্ণয় করব তার প্রকৃত বেগ। তাহলে লক্ষ্য করো যে আপেক্ষিক বেগ সমান হচ্ছে কি, যার অর্থাৎ যে বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করব তার কি প্রকৃত বেগ থেকে আমরা কি করব, যে বস্তু সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব সেই বস্তুর প্রকৃত বেগটা বিয়োগ করব। ধরো এই গাছ সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ কত, তাহলে দেখো যে গাছ সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ কি হবে, দেখো, যার আপেক্ষিক বেগ নির্ণয় করব তার প্রকৃত, তাহলে এ বস্তুর প্রকৃত বেগ কি ভি এ মাইনাস যার সাপেক্ষে নির্ণয় করব তার প্রকৃত বেগ কত ইউ। অর্থাৎ তাহলে দেখো এখন আমরা একটা মান নিয়ে নিয়েছি, এ বস্তুর কি প্রকৃত বেগ কত 50 কিলোমিটার পার আওয়ার মাইনাস গাছের প্রকৃত বেগ কত 0 সমান কি 50 কিলোমিটার পার আওয়ার। দেখো এখানে তাহলে কি গাছ সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ হবে কত 50 কিলোমিটার পার আওয়ার। একইভাবে গাছ সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ হবে কত, এই যে যার আপেক্ষিক বেগ নির্ণয়, তাহলে কি বি বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করছে এবার, তাহলে বি বস্তুর যেহেতু আপেক্ষিক বেগ নির্ণয় করছে তাহলে বি বস্তুর বেগ থেকে গাছের বেগটা অর্থাৎ সাপেক্ষ বস্তুর বেগটা বিয়োগ করব 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো যদি এমন হয় যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর, দেখো দুইটা একই দিকে গতিশীল, তাহলে এ বস্তুর সাপেক্ষে যদি আমরা বি বস্তুর কি করি যে আপেক্ষিক বেগ নির্ণয় করি, তাহলে দেখো আগে ছিল কি গাছ সাপেক্ষে, এখন কি এ বস্তু সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে এ বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বি বস্তুর আপেক্ষিক বেগ যদি আমরা নির্ণয় করি, তাহলে যার আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি তার বেগ আগে, তাহলে ভিবি মাইনাস যার সাপেক্ষে তার বেগ পরে ভিএ সমান, তাহলে যার আপেক্ষিক বেগ নির্ণয় করছে তার বেগ কত 100 কিলোমিটার পার আওয়ার মাইনাস যার সাপেক্ষে নির্ণয় করছি 50 কিলোমিটার পার আওয়ার সমান কত হবে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে লক্ষ্য করো যে এ বস্তু সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ কত হবে 50 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ দেখো যে এ বস্তু সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ যেহেতু 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে বি বস্তুর বেগটা অর্থাৎ এ বস্তুর কাছে বি বস্তুর বেগটা কি মনে হবে
50 কিলোমিটার পার আওয়ার মনে হবে। অর্থাৎ এ বস্তু নিজেকে স্থির মনে করবে আর বি বস্তুর বেগটা তার কাছে 50 কিলোমিটার পার আওয়ার মনে হবে। একইভাবে যদি এমন হতো যে এ বস্তুর বেগ 20, বি বস্তুর বেগ কত 40, তাহলে কি হতো যে 40 মাইনাস 20 অর্থাৎ এ বস্তুটা বি বস্তুকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল দেখতো। একইভাবে যদি আমরা বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করি, তাহলে উল্টাটা হবে ভিএ মাইনাস ভিবি সমান, তাহলে 50 মাইনাস কি 100 সমান কি হবে মাইনাস 50 কিলোমিটার পার আওয়ার। এই ক্ষেত্রে দেখো বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ হবে কত ভিএ মাইনাস ভিবি, কারণ যার আপেক্ষিক বেগ নির্ণয় করছি সেটা আগে, যার সাপেক্ষে সেটা পরে, তাহলে মানটা কত আসছে মাইনাস, তাহলে ঋণাত্মক চিহ্ন দ্বারা এখানে বোঝা যাচ্ছে যে এ বস্তুর আপেক্ষিক অর্থাৎ বি এর কাছে এ এর আপেক্ষিক বেগটা কত হবে 50 কিলোমিটার পার আওয়ার এবং দিকটা হবে কি বি যে দিকে গতিশীল তার উল্টা দিকে মনে হবে। বুঝতে পারছো? তাহলে মাইনাস থাকলে বুঝবা কি দিক উল্টা হবে। তাহলে বি বস্তু যে দিকে গতিশীল এ বস্তুকে তার উল্টা দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল মনে করবে এবং বি বস্তু নিজেকে স্থির মনে করবে। বুঝতে পারছো? দেখো এটার ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে মনে রাখবা যে যার আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি ওই বস্তুটা নিজেকে স্থির মনে করবে আর সাপেক্ষ বস্তুটাকে সে গতিশীল মনে করবে এবং যদি মাইনাস আসে তাহলে সাপেক্ষ বস্তুটা কি উল্টা দিকে গতিশীল আর যদি প্লাস আসে তাহলে ওই বস্তুর দিকে গতিশীল। বুঝতে পারছো? এটা হচ্ছে কি লিনিয়ার মোশনের ক্ষেত্রে, অর্থাৎ যদি বস্তুটা সরলরৈখিক পথে গতিশীল অবস্থায় থাকে। কিন্তু সবসময় তো সরলরৈখিক পথে গতিশীল থাকে না, কখনো কখনো কি হয় যে গতির ভিন্ন দিকে হয়, যে একটা নির্দিষ্ট কোণে গতিশীল হয়। তাহলে যদি একটা নির্দিষ্ট কোণে গতিশীল হয় সেক্ষেত্রে কি হবে দেখো, তাহলে আমরা এটা মুছে দিই, এটা হচ্ছে লিনিয়ার গতির ক্ষেত্র, অর্থাৎ সরলরৈখিক পথে যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে তার ক্ষেত্রে এটা হবে। এখন দেখো যদি দুইটা বস্তু একটা নির্দিষ্ট কোণে গতিশীল হয়, ধরো এ বস্তুর বেগ হচ্ছে এই বরাবর, যার বেগ হচ্ছে ভি এ সমান এটা কত 50 কিলোমিটার পার আওয়ার। এ বস্তুর সাথে বি বস্তু এইদিকে গতিশীল, যার বেগ হচ্ছে কত ভিবি সমান, আচ্ছা একটা বেগ দিলাম আমরা 50 না দিয়ে, মান দিব না, এটা দিব হ্যাঁ। আচ্ছা কিন্তু এখানে শর্ত হচ্ছে যদি লিনিয়ার না হয়ে নন লিনিয়ার হয়, অর্থাৎ সরলরৈখিক পথে গতিশীল না হয়ে একটা কি এদিকে গেল আরেকটা কি দুইটা পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়া করে ভিন্ন পথে গেল, সেক্ষেত্রে কি হবে এদের উপর ভেক্টর চিহ্নিত, অর্থাৎ এদের বেগ ভেক্টরের মাধ্যমে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে। তাহলে এখানে এই যে বি বস্তুর বেগ যেটা আছে বেগের মান ঠিক রেখে আমরা জাস্ট যদি দিক উল্টা করে দিই, ঠিক আছে, মান ঠিক রেখে অর্থাৎ এই যে এই দিকে বেগের মান যা এই দিকেও বেগের মান তা হবে, কিন্তু দিকটা হবে উল্টা, এই জন্য আমরা কি করলাম মাইনাস দিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে কোণের মান যদি এইটা আলফা হয় তাহলে এই পাশেটা কত হবে 180 মাইনাস আলফা, টোটালটা কি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এই আলফা বাদ দিলে আমরা এই কোণটা পাবো। বুঝতে পারছো? তাহলে দেখো বি বস্তুর সাপেক্ষে যদি আমরা এখানে কি এটা বি বস্তু আর এটা হচ্ছে এ বস্তু, তাহলে বি বস্তুর সাপেক্ষে যদি আমরা এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাই তাহলে দেখো বি বস্তু সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে বি বস্তুর সাপেক্ষে যদি আমরা এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাই তাহলে যার আপেক্ষিক বেগ নির্ণয় করব তার মানটা কি উপরে, যার আপেক্ষিক বেগ নির্ণয় করছি তাকে আমরা উপরে দিব আর যার সাপেক্ষে নির্ণয় করছি তাকে আমরা নিচে দিব, অর্থাৎ এ মাইনাস দিব তাকে ভি বি।
আচ্ছা আমরা এক কাজ করি, এইটাকে বি নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ভিএ মাইনাস কি হবে? ভিবি। তাহলে লক্ষ্য করো তো, ভিএ প্লাস মাইনাস ভিবি লিখতে পারি না আমরা? হ্যাঁ, তাহলে মাইনাস ভিবি লিখতে পারি। অর্থাৎ এই যে এর জায়গায় বি হইতে পারে, বির জায়গায় এ হইতে পারে, তুমি যেটা দিয়েই করো, হ্যাঁ? যাকে মাইনাস ধরো। তাহলে ভিএ মাইনাস ভিবি, তাহলে কি? দেখো, এই যে বি বস্তুর যে ব্যাগটা আছে, এই দিকে কি দিক উল্টা। আচ্ছা আমরা বি দিয়ে নিই, তাহলে সুবিধা হবে, নাহলে সমস্যা হইতে পারে। এটাকে যেহেতু বি দিয়েছি, এটাকে এ দিয়ে দিই। এটা বি, এটাও বি হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো যে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর, অর্থাৎ এই বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ হবে কি? যে যার আপেক্ষিক বেগ এ এর আপেক্ষিক বেগ হবে কি? হয় ভি এ মাইনাস যার সাপেক্ষে তার বেগ কি হবে? ডিবি। তাহলে ভি এ আমরা প্লাস দিয়ে এটাকে মাইনাস লিখতে পারি। এখন দেখো যে বেগের দিক পরিবর্তন হলেও মানে কিন্তু পরিবর্তন হয় নাই। সুতরাং আমরা লিখতে পারি কিন্তু মডুলাস অফ ভিবি সমান কি? মডুলাস অফ মাইনাস ভিবি। তাহলে ভিবির মান যা, মাইনাস ভিবির মান মডুলাস করলে কি হবে? তা হবে। তো মডুলাস করলে কি মান বোঝায়, তাহলে ভিবির মান যা হবে মডুলাস অফ ভিবির মান তা হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এইটুকুর সম্পূর্ণটুকুর মান নির্ণয় করি যে ভিএ প্লাস মাইনাস ভিবি, ঠিক আছে? তাহলে কি দাঁড়ায় দেখো, মডুলাস অফ ভিএ প্লাস মাইনাস ভিবি কে আমরা কি ভিবি লিখতে পারি। দিকটা পরিবর্তন হয়েছে, মডুলাস করলে কি এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে অথবা আমরা এক কাজ করতে পারি, এটাকে ভি এ বি প্রাইম দিয়ে নিই। তাহলে তোমাদের বুঝতে সুবিধা, সমান কি মডুলাস অফ ভিবি প্রাইম। ঠিক আছে? তাহলে দেখো ভি এ প্লাস ভিবি প্রাইম মডুলাস করলে কি হয়ে যাবে? সমান। তোমাদের মনে আছে ভেক্টর কি মান নির্ণয়ের ক্ষেত্রে, লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে, হ্যাঁ, সামুদ্রিক সূত্র ব্যবহার করে আমরা কি পি স্কয়ার প্লাস 2 পি কিউ, হ্যাঁ, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা লিখেছিলাম। তাহলে এই যে এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে, হ্যাঁ, এই যে এটা সমান তো আমরা ভিবি প্রাইমই লিখলাম। তাহলে এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 180 মাইনাস আলফা। তাহলে লিখতে পারি আমরা কি ভি এ স্কয়ার, এখানে কি এ ভেক্টরের মান বোঝাচ্ছে বি এর দ্বারা, প্লাস ভিবি প্রাইম স্কয়ার, এখানে কি বি ভেক্টরের বেগের মান বোঝাচ্ছে, হ্যাঁ। তারপর দেখো 2 ভিএ ভিবি প্রাইম কস কোণ কত? 180 মাইনাস আলফা। তাহলে লক্ষ্য করো যে এখানে এ ভিএ দ্বারা কি এ ভেক্টরের বেগের মান বোঝাচ্ছে, অর্থাৎ এ বস্তুর বেগের মান বোঝাচ্ছে। তারপর দেখো ভিবি প্রাইম দ্বারা কি এই যে এইদিকে বেগের মান বোঝাচ্ছে, ভিবি মাইনাস ভিবি আর ভিবি প্রাইম তো একই কথা, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে। প্লাস 2 ভিএ ভিবি প্রাইম কস আলফার জায়গায় কি হবে? 180 মাইনাস আলফা, কারণ এই কোণের মানটা হচ্ছে 180 মাইনাস আলফা। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কিন্তু পরের লাইনে ইচ্ছা করলে কি করতে পারি যে ভিএস মানের ক্ষেত্রে, হ্যাঁ, ভিবি প্রাইমের জায়গায় সরাসরি ভিবি স্কয়ারও লিখতে পারি, হ্যাঁ, ভিএ ভিবি কস 180 মাইনাস আলফা। তাহলে এভাবে সহজে আমরা কি করতে পারি যে দুইটা ভেক্টরের ক্ষেত্রে বা দুইটা বস্তুর ক্ষেত্রে লব্ধির মান নির্ণয়ের মাধ্যমে এভাবে কি করতে পারি যে আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারি। তাহলে এই যে এই বেগটা হবে কি এই বস্তুর আপেক্ষিক, অর্থাৎ বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করলে আমরা কি করব যে বেগের দিকটা উল্টাবো, বেগের দিকটা উল্টে তারপর কি করব এই কোণটা নিব। ঠিক আছে? 180 থেকে এই যে এই পাশে কোণটা বাদ দিব, বাদ দিলে এই কোণটা পাবো। অথবা সরাসরি যদি এই কোণটা দেয়া থাকে বা বের করতে পারি, তাহলে এটা বের করে নিব। বের করে নিয়ে তারপর কি ওই যে
লব্ধির মান নির্ণয়ের সূত্র, সামান্তরিক সূত্র থেকে লব্ধির মান নির্ণয়ের সূত্র লিখে তারপর কি এখানে মান বসাবো। ঠিক আছে? আর এখানে ভেক্টর চিহ্ন দেব না। এখানে VA VB দ্বারা কি বোঝায়? যে এই বেগের শুধু মানটা। ঠিক আছে? তাহলে আপেক্ষিক বেগ বের হয়ে যাবে। কার সাপেক্ষে? B বস্তুর সাপেক্ষে A বস্তুর আপেক্ষিক বেগটা বের হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা অঙ্ক দেখব। অঙ্ক করলে কি তোমাদের আপেক্ষিক বেগ একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।